সে সন্তুষ্ট হয়ে গেল, সে রাজি হয়ে গেল, সে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। এরপর যখন আমি অপকর্মের মধ্যে লিপ্ত হওয়ার জন্য যখন উপস্থিত হইলাম, তখন ওই মেয়ে আমাকে আমার চাচাতো বোন বলল যে অন্যায়ভাবে তুমি আমার সতীত্ব কি করো না, নষ্ট করো না, অন্যায়ভাবে তুমি আমার সতীত্ব নষ্ট করো না, তুমি আল্লাহ তাআলাকে কি করো, ভয় করো। এই কথা বলার সাথে সাথে আমি ওখান থেকে আর সামনে অগ্রসর না হয়ে ওখান থেকে আমি কি করছি, চলে আসছি। এবং 120 দিনার আমি তাকে দিয়েছি, এটা আমি তাকে মাফ করে দিয়েছি, আর দেখিও নাই। হে আল্লাহ, এই কাজটা আমি তোমার ভয়ে, একমাত্র তোমার ভয়ে করছি, অন্য কোনো উদ্দেশ্য করি নাই। যদি আমার এই আমলটা তোমার কবুল হয়, তোমার পছন্দ হয়, তাহলে আজকে বিপদের মুহূর্তে এই বিপদ থেকে তুমি আমাকে কি করো, রক্ষা করো। এই কথা বলার সাথে সাথে পাথরটা আরেকটু কি সরে গেল, পাথরটা আরেকটু সরে গেল। কিন্তু এখনো বাহির হওয়ার কি, বাহির হওয়ার এখনো ব্যবস্থা হয়েছে না, এ দুদূর সরছে না। এখন দেখেন, আল্লাহ তাআলাকে ভয় করছে, অপকর্মের জন্য ডাকছে, অপকর্ম করতে একবারে উপস্থিত সময়ে আল্লাহ তাআলার ভয়ে অন্যায়ভাবে তুমি আমার সতীত্ব নষ্ট করো না, এ কথা বলছে। বলার সাথে সাথে সে ওখান থেকে আল্লাহ তাআলার ভয়ে কি চলে আসছে, আল্লাহ তাআলার ভয়ে চলে আসছে। এটা দোহাই দিয়ে যখন আল্লাহ তাআলার কাছে কি করছে, দোয়া করছে, আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সরানোর, বিপদ থেকে মুক্ত করার ব্যবস্থা করছে। পাথরটা আরেকটু কি করছে, সরাই দিছে, কিন্তু এখনো বাইর হওয়ার ব্যবস্থা হয়নি। এরপরে তৃতীয় ব্যক্তি তিনি বললেন, ওগো রব্বুল আলামিন, আমি কিছু চাকর রেখেছি, চাকরদেরকে তাদের কাজ শেষ করার পরে তাদের পাওনা যেটা, এটা আমি তাদেরকে দিয়ে দিছি। কিন্তু একজন চাকর, সে আমার থেকে তার পাওনা না নিয়ে চলে গেছে। এরপরে তার যেটা পাওনা, মনে করেন 500 টাকা, কত, 500 টাকা, তো এটা দিয়ে আমি একটা কিছু কিনছি, একটা প্রাণী কিনলাম, কেনার পরে এটা বড় হয়েছে, এটার বাচ্চা দিছে, এরপরে এটা বিক্রি করে আমি বকরি কিনলাম, ছাগল কিনলাম, এরপরে গরু কিনলাম, এরপরে ওট কিনলাম, এরপরে এভাবে বাড়াইতেছি। কার জিনিস বাড়াইতেছি, তার জিনিস, তারটা বাড়াইতেছি। এটা আমি মারি দিই নাই, তার এটা আমি পৃথক রেখেছি, পৃথক রাখার পরে এটা আমি বাড়াইলাম। কয়েক বছর পরে সে আসছে, আসি বলতেছে, হে ভাই, আমার হক দিয়ে দাও, যে হক আমি রেখে গেছি এটা দিয়ে দাও। তখন আমি বলেছি, ওই যে ওয়াদি দেখতেছো, ওই যে চাকর দেখতেছো, ওখানে অনেকগুলা গরু দেখতেছো, গরুর ফল দেখতেছো, এসব তোমার, এগুলা তুমি নিয়ে যাও। তখন ওই চাকর আমাকে বলেছে, ভাই, আমি আমার পাওনা চেয়েছি, তুমি আমার সাথে ঠাট্টা করো না, তুমি আমার সাথে কি করো না, ঠাট্টা করো না। তখন সে মালিক বলেছে, আমি তোমার সাথে ঠাট্টা করছি না, এগুলা প্রকৃতপক্ষে এগুলার মালিক তুমি। তুমি যে টাকাটা রেখে গিয়েছিলে, এটা আমি বাড়াইয়া এই সব কিছু তোমার জন্য করেছি। এখন এই গরু যা আছে এগুলো তোমার, এবং তার রাখাল যে আছে এটাও তোমার, এসব তুমি নিয়ে যাও। এরপর সে নিয়ে গেল। এই মালিক ওইখানে ছিল, সে বলতেছে, হে আল্লাহ, এই কাজটা যে আমি করছি একমাত্র তোমার জন্যই করেছি, আমার তোমার সন্তুষ্টির জন্য করেছি, তোমার ভয়ে আমি করছি। অন্যের হক মেরে দেওয়া এটা বড় পাপ, এই পাপ থেকে বাঁচার জন্য, এই পাপ যেন আমার না হয়, এই জন্য আমি এমনটা করেছি। আমার এই আমল যদি তোমার পছন্দ হয়, আজকে এই কঠিন বিপদের মুহূর্তে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। এই কথা বলার সাথে সাথে ওই পাথরটা পুরা ওই গুহা থেকে কি সরে গেছে, এবং এই 3 জন ব্যক্তি তারা কি ওখান থেকে মুক্তি পেয়েছে, ওই বিপদ থেকে তারা কি মুক্তি পেয়েছে। তাহলে আল্লাহ তাআলার ভয় যদি কারো ভিতর থাকে, তাহলে সে যদি বিপদে পড়ে, আল্লাহ তাআলা তাকে ওই বিপদ থেকে কি করবে, উত্তরণের ব্যবস্থা করবে। তাহলে আমি বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 4 জিনিসের নাম হলো তাকওয়া। একটা হলো আল খাউফু আনিল জালিল, আল্লাহ তাআলাকে ভয় করা। দ্বিতীয় নম্বর হলো ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন মতে আমল করা। তৃতীয়, কোরআনের যেগুলো হালাল আছে হালাল, এগুলা পালন করা, যেগুলো হারাম আছে সেটা থেকে বিরত থাকা, যেটা ফরজ ওয়াজিব সুন্নাত আছে এগুলা পালন করা, যেগুলা মাকরুহ আছে, হারাম আছে, সন্দেহযুক্ত আছে, এগুলা থেকে কি করা, বিরত থাকা। ওয়াল আমাল বিত-তানজিল। এরপরে হলো ওয়াল কানাআতু বিল কালিল, অল্পের উপর তুষ্ট হওয়া। আমি 10,000 টাকা বেতনের চাকরি করি, তাহলে এইটাই আমার আয়, এই অল্পের উপর আমি তো প্রতিদিন গোস্ত মাছ খাইতে পারবো না, কি বলেন, প্রতিদিন কি
গোস্ত মাছ আমি খাইতে পারবো না। যদি ওটা খেতে যাই তাহলে কি করতে হবে? হারামের মধ্যে লিপ্ত হইতে হবে। আমার হালাল যেটা আছে এটার উপর আমি কি হব? তুষ্ট হব। এটা হলো ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট হওয়া। আল্লাহ তাআলা যা ব্যবস্থা করবে সেটার উপর কি হওয়া? তুষ্ট হওয়া, অল্পে তুষ্ট হওয়া। চতুর্থ নম্বর হলো ওয়াল ইসতিআদাদু লিয়াউমির রাহিম। একদিনে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আল্লাহ তাআলার সামনে আমাকে হাজিরা দিতে হবে। ওই দিনের জন্য কি করা? প্রস্তুতি গ্রহণ করা। এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে কি করতে হবে? চলে যেতে হবে। আল্লাহ তাআলার সামনে কি করতে হবে? হাজিরা দিতে হবে। ওই দিনের জন্য কি করা? প্রস্তুতি গ্রহণ করা। ওয়াল ইসতিআদাদু লিয়াউমির রাহিম। কি বলেন? এই দুনিয়া কি থাকার জায়গা? এই দুনিয়া কি থাকার জায়গা না। আমাদের আসল ঠিকানা হলো কোথায়? আখিরাত। আল্লাহ তাআলা বলছেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার হায়াতকে প্রাধান্য দাও, অথচ ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত যেটা এটাই উত্তম এবং এটাই কি আবাকা, অবশিষ্ট থাকবে, এটাই থাকবে, আখিরাতে থাকবে। দুনিয়ার মধ্যে আমরা আসছি মুসাফির হিসাবে, সবাইকে কি করতে হবে? দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কি বলেন? কোরআনে মাজিদের মধ্যে আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সবাইকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর পেয়ালা এমন পেয়ালা, সকলকে পেয়ালা পান করতে হবে। এবং কবর এমন একটা ঘর, যে ঘরে সকলকে কি করতে হবে? প্রবেশ করতে হবে। কবরের মধ্যে সবাইকে কি করতে হবে? প্রবেশ করতে হবে। এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। যেখানে সে যাক, এই বাংলাদেশ ছেড়ে সৌদি আরব যাক, আমেরিকা যাক, লন্ডন যাক, যেখানে যাক, চাঁদের দেশে যাক, কিন্তু মৃত্যু থেকে সে কি করতে পারবে না? বাঁচতে পারবে না। কি বলেন? ভারতে গেল মৃত্যু হবে না? পাকিস্তান গেল মৃত্যু হবে না? মৃত্যু হবে। যেখানে যাক কি মৃত্যু হবে। মৃত্যুর পরে কি করতে হবে? জবাব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে তোমরা থাকো মৃত্যু তোমাদেরকে কি পাবে? মৃত্যু তোমাদেরকে পাবে। যদিও মজবুত সিংহাসনের মধ্যে তোমরা থাকো, তারপরেও তোমাদের কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। তাহলে ওয়াল ইসতিআদাদু লিয়াউমির রাহিম, ওই দিনের জন্য প্রস্তুত করা, যে দুনিয়া ছেড়ে একদিন আমাকে কি করতে হবে? চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে আমি কি মুসাফির, এই দুনিয়ার মধ্যে আমি কি यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়ার মধ্যে আমি মুসাফির, এই দুনিয়ার মধ্যে আমি মুসাফিরের মতো। আমার আসল ঠিকানা হলো কি? আখিরাত। কেউ আগে যাচ্ছে, কেউ পরে যাচ্ছে। একদিন সবাইকে কি করতে হবে? চলে যেতে হবে। মুসাফির হর কুজা বাশদ ওয়াতন রায়াদ মিদারদ চুবুলবুল দর কফস বাশদ চেমন রায়াদ মিদারদ। মুসাফির যেখানে থাকে তার জন্মভূমিকে সে স্মরণ রাখে। সুতরাং আমরা যারা দুনিয়াতে আছি, আমাদের আখিরাতের কথা কি করতে হবে? স্মরণ রাখতে হবে। কয় বুলবুলি পাখি যদি তার পিঞ্জিরার মধ্যে থাকে, সে বাগানের কথা, তার বাগানের কথা স্মরণ রাখে। সুতরাং আমাদের ঠিকানা হলো আখিরাত। দুনিয়ার মধ্যে আমরা এসেছি মুসাফির হিসাবে। সুতরাং আমাদের সকল কাজে কর্মে, উঠা বসা, সকল ক্ষেত্রে কিসের কথা স্মরণ রাখতে হবে? আখিরাতের কথা স্মরণ রাখতে হবে। এই দুনিয়া ছেড়ে একদিন আমাকে চলে যেতে হবে, সেটার কথা কি করতে হবে? স্মরণ রাখতে হবে। এক কবি বলেন
जगह जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। मन লাগানোর জায়গা দুনিয়া নয়, দুনিয়া মন লাগার জায়গা নয়, আরাম আয়েশের জায়গা দুনিয়া নয়। দুনিয়া হলো শিক্ষা নেওয়ার জায়গা। ये इबरत की जा है तमाशा नहीं है। এটা তামাশার জায়গা নয়, শিক্ষা গ্রহণ করার জায়গা। আমার দাদা ছিল, আমার পরদাদা ছিল, আজকে তো কেহ নাই, আজকে তো কেহ নাই, সবাই তো কবরে চলে গেছে। আমাকে তো একদিন যেতে হবে। আমি আখিরাতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছি? আজকে যদি এখন আমার মৃত্যু হয়, এখন তো আমাকে কবরের মধ্যে প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওই সময় আমি জবাব দিতে পারবো কিনা, এই চিন্তা আমি কি কখনো করছি? কবর তো প্রতিদিন এই কথা বলে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল দুদা। আমি তো অন্ধকার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। তোমার প্রস্তুতি দুনিয়াতেই তুমি কি করো? পুরা নাও। তোমার আমলের মাধ্যমে অন্ধকারকে তুমি দূর করো, তোমার আমলের মাধ্যমে একাকিত্বকে তুমি কি করো? দূর করো। তোমার আমলের মাধ্যমে তোমার পোকামাকড় যেগুলো আছে এগুলোকে তুমি কি করো? দূর করো। এই জন্য কবরের কথা আমাদের কি করতে হবে? স্মরণ করতে হবে। এই দুনিয়া এটা কি থাকার জায়গা না। এক কবি এ কথা বলেছেন, ऐसा केने कसरे कहन दुनिया का मद्दीवान बन, उक़बा के लिए कुछ कर ले जतन, एक दिन छोड़ना है ये वतन। हे দুনিয়ার প্রাসাদের মধ্যে, অট্টালিকার মধ্যে যারা বসবাস করো, তোমরা দুনিয়ার পাগল হও না। এই দুনিয়াকে একদিন তোমাকে ছাড়তে হবে। সুতরাং আখিরাতের জন্য তুমি কিছু দুনিয়াতে করে নাও, আখিরাতের জন্য দুনিয়াতে তুমি কিছু করে নাও। এই দুনিয়া তোমাকে কি করতে হবে? ছাড়তে হবে। তাহলে আমি যেটা বলতেছিলাম, আমি যে কথা বলতেছিলাম, চতুর্থ নম্বর হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। চতুর্থ নম্বর হলো এই একদিন দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে, সেই দিনের জন্য কি করা? প্রস্তুতি গ্রহণ করা। সেই দিনের জন্য কি করা? প্রস্তুতি গ্রহণ করা। কি বলে? সেই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে না? তাহলে সেই দিনের প্রস্তুতি গ্রহণ কি? সেটা হলো তাকওয়া। তাকওয়া ওই যেটা বললো তাকওয়ার চারটা জিনিসের নাম হলো কি? তাকওয়া। এই চার গুণ এটা কি করতে হবে? ধারণ করতে হবে। এখন আমাদেরকে বোঝা দরকার, যদি এটা আমরা ধারণ করি, আমরা যদি মুত্তাকি হই, যার ভিতর তাকওয়া থাকে তাকে কি বলে? মুত্তাকি বলে। তাকওয়া যদি আমার ভিতর থাকে, আমি যদি মুত্তাকি হই, তাহলে লাভ কি? তাহলে লাভ কি? এটা বোঝা দরকার না? কি বলেন? তাকওয়ার লাভ আমাদের বোঝা দরকার না? সবাই বোঝা দরকার। তাকওয়া লাভ কি? তাকওয়া যদি আমার ভিতর না থাকে, তাকওয়া অর্জনের ইচ্ছা যদি আমার ভিতর না থাকে, তাহলে আমি কি? তাহলে কোরআন আমাকে পথ প্রদর্শন করবে না। একবারে সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব লা রাইবা ফীহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বনকারী তাদেরকে কি করবে? পথ প্রদর্শন করবে। যারা তাকওয়া অর্জনের ইচ্ছা রাখে তাদেরকে এই কোরআন বাস্তবিক পক্ষে মুত্তাকি কি করবে? বানিয়ে দিবে। তাকওয়া অর্জনের ইচ্ছা থাকতে হবে। তাহলে যদি তাকওয়া অর্জনের ইচ্ছা থাকে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বাস্তবিক মুত্তাকি কি করবে? বানিয়ে দিবে। এটা তো 1 নম্বর। এরপরে কোরআনে মাজিদের সূরাতুল বাকারার 194 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকি যারা, তাকওয়ার লাভ কি? আল্লাহ তাআলা বলেন, আমি একবারে শুরু দিয়া এক কথা বলছিলাম যে তাকওয়া যদি কেউ অবলম্বন করে তাহলে আল্লাহ তাআলা মুত্তাকির সাথে আছে। সূরাতুল বাকারার 194 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন।
ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়ালামু, এবং জেনে রাখো, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। আল্লাহ তাআলা কার সাথে আছেন? মুত্তাকিদের সাথে আছে। কারো সাথে যদি আল্লাহ তাআলা থাকে তাহলে তার কারো ভয় আছে? তার কোনো ভয় আছে? এটা না, শুধু এটা না, এরপরে সূরাত আলে ইমরান, সূরাত আলে ইমরানের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। বালা মান আওফা বিআহদিহি, যে আল্লাহ তাআলার প্রতিশ্রুতিকে পুরা করবে, ওয়াত্তাকা, এবং তাকওয়া অবলম্বন করবে, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। নিশ্চয় আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন? মুত্তাকিকে ভালোবাসেন। যদি তাকওয়া আমরা অবলম্বন করি তাহলে আমাদেরকে কে ভালোবাসবেন? আল্লাহ তাআলা ভালোবাসবেন। আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পেতে চাই না? কি বলেন? তাহলে কি করতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসে, দুনিয়ার কিছু যদি তার না হয় তাহলে কোনো পরোয়া নেই, আল্লাহ তাআলাই তাকে কি করে ভালোবাসে, আল্লাহ তাআলাই তার সাথে আছে। এক কবি তিনি খুব সুন্দর বলছেন, তিনি খুব সুন্দর বলেন, আল্লাহ তাআলাকে সম্বোধন করে তিনি বলেন, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मीं मेरी। আল্লাহ তাআলা বলেন, ওই কবি আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলেন, হে প্রভু, তুমি যদি আমার না হও তাহলে কিছু আমার না, তাহলে কোনো জিনিসে আমার না। তুমি যদি আমার না হও তাহলে কোনো জিনিসে আমার না। তুমি যদি আমাকে মহব্বত না করো তাহলে কোনো জিনিসে আমার না। আর যদি তুমি আমার হও, তুমি যদি আমার হও, তুমি যদি আমাকে মহব্বত করো তাহলে সব কিছু আমার। ফলক মেরা,